ঘুমের তো উঠছে না দেরি করে, উঠতে সাইডে একটা চিল্লান দিছেন, গেল কো হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া তাড়াতাড়ি এসে কিতা জানি গেল কো, খাচ্ছ খারাপ দো ডাক দিয়া না পাইলে আবার ঘুমুর ঘুমুর চালায়। তো কইছে কিতা গেল কো, ওই বালিশের কান্দাটা যত রাখছিলাম, ওই কিতা এটা, এই জায়গাটা, আরে রে কিতা কইতেন না, আরে এই জায়গাটা তো রাখছিলাম, এই জায়গাটা, আরে রে কিতা এটা, আকিস বিবি আসেনি রে, মা কথা আসেনি, ফিরার ফল সুমাইবেন, বৈরাঙ্গুল শুইবেন, গুসলের পানি খাইবেন, এটা আছে নাকি নাই আমরা গোল, এই আসেনি রে, মাজারে গিয়ে সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়, খাদাস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফারাম হ, আসেনি জায়গাটি সকলের লগে, ওই হবার আবার চায় আসেনি চাইতেন কইছি হ, কথাই নাই, এত জায়গা বাইয়া পানি যাও আর হেই পানি বোতলও বইরে নিয়ে খাওয়ার, কয় যে হুজুর ভূমিকম্প হয় কে রে, ভূমিকম্প খেলা ফেটা যে মরছো না কোফালবার, ভূমিকম্প নাউজুবিল্লাহ বলা। আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গা নিচে, দেশের বাইরেও তো কত দেশও গেলাম, এই কারবার গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম, কুড়িগ্রাম গিয়েছি গেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়, তোমরা এগুলো কিছু আসেনি, জি হুজুর আরেকটা, আমি হেঁটে দেয় বেরিয়ে ফিসা হয়েছি, বেরিয়ে গেলে তারা এগুলো ফিসা হয়ে গেছে, কিরম ফিদার দরকার আলতাস, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, তাজখালির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো ওই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই,
তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গাইরুল, আহার পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আয় চলে, এই দুটো বাচ্চারা বসন্ত, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই জাহান তুই টাকা সাহানো আয়ো, হ্যাঁ না জাহান থেকে জায়গা মনে আছে নি? জায়গা তো সামনে আয়ো, তিনজন। হ্যাঁ জায়গা আছে, হ্যাঁ থাক। আপনি আবার সর্দারি করুন মতো না তো, দুনিয়ার সর্দার, দুনিয়ার সর্দার এক। আমি কথা কইতাছি না, আপনি আবার মাঝে দিয়ে কথা কোন কীর্তেন, এটা আপনার শেষ কথা, উঠবা না, ঠিক আছে? কই যেতে লইসলা এত হুজুরে চিনছে না, মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাই, বেশি কমাই গেছে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন। খুব খেয়াল করে শুনে, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো এই নবীদেরকে পাঠাইছেন আল্লাহ মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া যায়। আমাদের তো আকল কম। আজকে হলো আপনার রবিবার, এখন যদি আমি জিজ্ঞেস করি
অথবা আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছি, সত্য আমি গত রবিবারে কই আসতাম এটাও আমার মনে নেই। এটা এখন হয় ডায়েরি দেখতে হবে অথবা পিএসকে জিজ্ঞেস করতে হবে গত রবিবারে আমাদের মাহফিল কোথায় ছিল, কি দিয়া ভাত খাইছিলাম। অনেক গবেষণা টবেষণা কইরা হয়তো ফরে দিয়ে গিয়ে মনে করতেও পারে, নাও করতে পারে। আপনারা কেউ কি বলতে পারবেন গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন মনে আছে কারো? দেখছে আমরা যে সায়েস্ট লোকে ফটো করি মনে হয় যেন আমরা তো বুঝুন না, আর কেউ নাই। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছি এটা তো আমরা মনে নাই। দেখছেন দুনিয়াটা কি জিনিস। আমরা এমন মানুষ, সামনে চাইলে পিছে দিয়া দেখি, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না। এই মানুষগুলো জান্নাতে যাবে কেমনে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে দিয়া আমাদেরকে জান্নাতের রাস্তা শিখাইছেন। কেমনে শিখাইছেন, নবী কি করছেন, আসলে এই সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা শুনি, তারপরে আমরা বুঝে যাব যে কিভাবে আমরা জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, দেখি কে কে যাইতে চান জান্নাতে। সবাই পড়ে না আমি তো সবাই জান্নাতে যাইতে চান, কথা সত্য। আপনারা মনের তেজে কইছেন এটা আমি বুঝছি। আমরা তো আর নির্বাচনের মতো না, নির্বাচন হয় না যে আইয়ে তার একটা ফার্ম দিয়া দেয়। আপনি আইসেন কীর্তেন, আমরা তো নিয়তে করে রাখছি আপনার ভোট দেন। আরেকবার আইসে পরে হ্যাঁ বেড়ার ওর আঞ্জা দিয়ে ধরে সেইটা আপনি আউন লাগে। আমরা তো কেমন একটা বাজ্যে দিয়ে এলাম, যারে পায় এবার খুশি করাই দেয়। আসেনি এই ক্ষেত্র আপনারা যে কইছেন জান্নাত যাইতেন চান, এটা যে মনের থেকে কইছেন এটা আমি বিশ্বাস করছি, এটা আমি মন থেকে বিশ্বাস করছি। আপনারা সত্য কথা কইছেন, আপনারা জান্নাতে যাইতে চান। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি জান্নাতে যেতে চাও এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। বাঞ্ছারামপুরের একজন মানুষ, উনি মনে করেন আপনি কি না রফিকুল ইসলাম আমার ভাই, রফিক ভাইয়ের আপনারা জিগাইছেন রফিক ভাই এই তেজখালির এক বেড়ায় ওনারে ধরছে। মাওলানা রফিক সাহেব আপনি তো দেশে বিদেশে এদিক সেদিক যান, আচ্ছা ভাই আপনারা জিগাই আমি একটু গৌরী ফুরাইছিলাম কেমনে ঢাকা যাইতাম, ফোনে জিগাইছেন। রফিক সাহেব কইছে বাস উঠবেন, বাস সুজা ঢাকা নিয়ে নামাই দিব, কোনো চিন্তা নাই। গৌরীপুরটা ছেলে তেজখালির মানুষ আপনি ঢাকা যাইতে চান, তো এখন আছেন আপনি গৌরীপুর বাস স্ট্যান্ডে। কই আছেন? এবার কয় না, কয় না আমি না, এবার কইব কি, এবার কয় আমি তেজখালি আমি কইতাম কি গৌরীপুর আমি, হ্যাঁ এবার এবার কইতো না। এবার আপনি এবারে তো চিনে দেখা কই আলাইছে, এবারে তো মনে করছে হ্যাঁ গিয়া পাড়াইতে আয়াম কেমনি যদি বাস না, আপনি তো রাজি হয়ে গেছেন গাজাইতে। গৌরীপুর বাস স্ট্যান্ড খেরুই থেকে রফিক ভাইয়ের ফোন দিছে যে আমি কিন্তু ডাহা যেতাম, কেমনে যেতাম, বাস উঠবে, উঠে সে ডাহা যাবেন না। এখন যেই মাত্র বাস আইছে এবার বাস উঠছে, বাস গেছে গা মাদাইয়া কি দাইয়া মাদাইয়া গেছে। এটা হলো গৌরীপুরের তো ফুপ দিকে, এই ফুপ দিকে চিটাগাঙ্গের দিকে মাদাইয়া গেছে। তারপরে যাইব ঢাকা, গেছে গা চিটাগাঙ্গের দিকে। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া ঢাকার ভাড়া কত, কই কি এর ঢাকা, এটা চিটাগাঙ্গা বাস, চিটাগাং যে মাদাইয়া ইয়া করছেন ঢাকা গীতা। কয় রফিক সাহেব এদি কইলো বাসও উঠলে বিলে ঢাকা জায়গা যেত, আমি তো হেয়ামতা জুট টালাইছি। আপনি বাসের মাথা কোন চাইবেন না, বাসের মাথা হলো চিটাগাঙ্গের ভাই, আপনি নিজে ঢাকা যাবেন কেমন? কথা তো সত্য। তেজখালির মানুষ চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠা হাত আলগি দিলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি যাইতেন চান ঢাকা, উঠা গেছেন চিটাগাঙ্গের বাসে, হাত উঠাইছেন জান্নাতে যাইতে চান, কিন্তু উঠা গেছেন জাহান্নামের গাড়িতে। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আপনার জীবনের প্রতিটি কাজ
হওয়া দরকার ছিল জান্নাতের, হয়ে গেছে জাহান্নামের। ঠিক কিনা? সবাই কোন আমিন। হওয়ার কথা, যাওয়ার কথা জান্নাতে, আপনি রওনা দিচ্ছেন জাহান্নামের দিকে। আরো সহজ করে করি, আপনি ঘুমের তো উঠতে সেরা শুরু করবেন মেসওয়াক অথবা টয়লেট। এদিকে না, শুধু আমার দিকে চাইতে, আমি আপনার দিকে চাই সেই অবস্থা। আপনি সকালে ঘুমের তো উঠতে বিচারবেন মেসওয়াক, আর নইলে টয়লেট পেপার। আপনি যদি পেশাব করতেন যান অথবা টয়লেটে যান, আপনার টয়লেট পেপার লাগবে। টয়লেট পেপারে গরিব মানুষ মাটির ডিলা লইবেন আর মেসওয়াক লইবেন। কিন্তু আপনি ঘুমের তো উঠতে বিচারেন কিটা? ঘুমের তো উঠছেন দেরি করে, ঘুমের তো উঠছেন দেরি করে, উঠতে সেটা একটা সিল্লান দিছেন, গেল কো তো হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া তাড়াতাড়ি এসে কিতা জানি গেল কো, খাইছ খারাপ দো, ডাক দিয়া না পেলে আবার ঘুমুর ঘুমুর চালায়। তো কইছে কিতা গেল কো? ওই বালিশের কান্দাটা তো রাখছিলাম। কই কিতা এটা? কই এই জায়গাটা। আরে এটা কিতা কইতেন না? আরে এই জায়গাটা তো রাখছিলাম, এই জায়গাটা। আরে এটা কিতা এটা? তা আকিস বিবি আসেনি রে, মা কথা কেন আসেনি? জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন, আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে? আপনি তো মেসওয়াক তালাশ করার কথা, টয়লেট পেপার তালাশ করার কথা, শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাওন না, এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা, একজন আল্লাহর অলি, ইমামুশ শরীয়ত আবু হানিফা, আবু শাফেঈ, কি হলো আপনারা দেখেন না? আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই। যারা লগে উঠবো বিচার হইব তারা। তাই তো বুঝেন, আপনারা বুঝেন না? আপনারা বুঝের মানুষ থাকতে তো উঠে কেমনি? কোনো নড়াচড়া নেই, উঠে উঠি নাই। অনেকে আবার মাহফিল জিজ্ঞাসা, হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি? ঠেহা আছে তো? এবারে করলাম 3 বার ডাক দিয়া লেছি, কইলাম এই বয়সে এটা করেন, সুটটা থাকতে জানি কি তা করছেন আপনি? আমার তো টেনশন হালাই দিয়েছেন আপনি। শুধু আমার দিকে চাই, আমি তো চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কম। ওই যে জিগাইলাম, আমি যে অনেকে উঠতো দেয় না, অনেকে আবার জিগা হুজুর তো ওয়াজ শুনলুন না, শুনলে নাই। আর এভাবে আপনি হাঁটাহাঁটি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি, না বাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছে উঠছে আমার দেখি। এরকম করলে তো আমার অন্য বয়সেন কিনতে নেন, একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নেই ভাই। আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি পাশে থাকেন। এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমার। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখেছি, ডাক্তারে কইছে এই রূপ ভালো হইতো না, তো আমি কি করতাম? আমিন কয় না তো? কোন কথাটা কইতাম মিস্টার? ওই জোর করে, ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ শোনানোর ঠেক আমি ঠেহাস। মনে করেন এই এখনো কদুর চিনি আছে, চিনি। তা আমি মাঝের ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনেন নেবে রে? আচ্ছা টাকা বলে চিনুন কোথায়? ও রফিক ভাই। তো ওনারে করলাম, রফিক ভাই একটু চিনি খান। তারপরে না না চিনি খাই না। আমি গাই দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি, খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি এক চামিচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি, উনি কয় না আমি চিনি খাইতাম না। তা আমি কইলাম এই এবার ফিসমোড়া বান্ধে জোর, এই সামিসা নাক করা, এবার রাগ করাই আমি যদি আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার জিব্বাটাত লাগাই দিই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা বানাইলেও সব। উঠবে
বান্ধিয়া লিব না আবার না কয় আপনি উঠতে আসেন না কারবারটা কি যা মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হয়েছে এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া ফোরন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধা না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যায় আমি নিয়ত করছি কথা কোন কই যাবে সবাই কোন কই যাবে? জাহান নামের গাড়িতে উঠলে জান্নাত যখন যাইব, সিটাগাঙ্গার গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কোন আমিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনুন। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে। একজন সাহাবা সবার মাঝি দিয়ে উঠতে দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়া নবীর দিকে আইছে। সবাই ওইটা কি মসজিদ দৌড় দিচ্ছে উফরে দিয়া, সকলে উফরে দিয়া দৌড় দিছে। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়ে আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না। এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হইছি। আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেয়, আপনার সবাই তো সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিনফেটটা বইয়া রইছেন, এই সুবহানাল্লাহ সওয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সওয়াব। নবীজি বলছেন, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হয়েছে? আরে কারে জিগাইতে আছে আমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি মেশে একটা লোকও কথা কইল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কয়লা? আর সবাই কন্যা কয়লা? কি ঘুমে তো কয়টা রে? 5 4 তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে সুবহানাল্লাহ বলবেন না? একলা তো মনটা কেব নিজের মাথাটা নিজে ফিটা দিয়ে ফাটাইলে অহন তো সুবহানাল্লাহ কইতেন চান না। হ্যাবলা বিচারবেন, মনে করবেন জোতাটি খুললা মাথাটা কখন ফি দিলাবো তো না। হ্যাবলা দর সুবহানাল্লাহ যদি বড় বড়ই ও কর, হ্যাবলা দর সব দিত না, সব তো হ সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেড়িতে ফর্দা করে না, তখন ফর্দা মর্দা করে ইয়ে বইসা। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন, এই জায়গাটা তো দুম ধরে থাকে, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ।
নবীজির আয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম, ফাটতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক, আপনি আমার দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে, তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে, তেজখালী নিবাসী মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? জুড়ে বল, কয়টা? সবাই কনা আমিন। 5টা আপনি করলেই জান্নাত। 1 নাম্বার, রেডি? আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি? বাইতে কই আইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক লোক, হ্যাঁ যাও জানো তো দেখি, আমার অসুবিধা কি? আর যাও, চিন্তার কি আছে? মার হাবা কর। আমরা রেডি, শুরু করি ইনশাআল্লাহ। মনে করেন 5 কদম দূর হইল জান্নাত। 5টা কাজ মানে করেন 5টা কাজ। প্রথম কাজ দিলে আর থাকবো 4 কাজ, দ্বিতীয় কাজ দিলে আর থাকবো 3টা। 5টা কদম দিলেই আমরা জান্নাতে ঢুকে যাব। তাহলে কয়টা কাজ? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর নবী কয়, মুশতাক ফয়েজির মুখ দিয়া কয় কথা, মুশতাক ফয়েজির না, কথা হইল আমার নবীজি, যেই নবীর কলিজাটা বড়া উম্মতের জন্য মায়া, কলিজাটা বড় মায়া। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, নবীরে চিনছুনি তেজখালীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে তো মধু। আপনি একাকী নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনি যদি মনোযোগের সাথে একা একা মধুর সুরে পড়তে পারেন, আয়াতটার ভিতরে তো মধু, পড়লেই যেন চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আবার মজা করে আমরা সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হইল রব, আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার নবী রহমত না। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? পানির যিনি রব তিনি কে? মানুষের যিনি রব তিনি কে? তাইলে সব জায়গায়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। তো মজার কথা, শুনতে তো চান না, পড়বেন, খালি মোবাইল টিপতেন না। কুদুর সময় ফেলে আপনার ফলাফেলে মোবাইল লইয়া বইয়ালায়, মোবাইল টিপতে 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 উফরে লেহাডি বেড়াইয়া মুখ চালাইছে, ওই ঘষায় ঘষা লেহাডি। আমি দেখি যে পুরা সাদা। আমি ওই কি তারে, তুই এখন টিপস কেমনে? আন্দাজ করি। তার আট দিলে এখন সই হইয়া গেছে, টিপ দিলে ফুটেছে জাগা মতো। আহা আহারে মুসলমান, না থাকবেন না তো এই দুনিয়াতে। কি রঙের ঘরে দৌড়াইতে আছে, সময় ফেলে দৌড় দিয়া সায়স্টল বইয়ালা, সময় ফেলে মোবাইলটা লইয়া হুইতালা। এই যে রঙের ঘরে দৌড়াইতে আছে, এই দুনিয়াটা থাকার জায়গা না তো আব্বা। মুরব্বী যারা ছিল কই, আমরা যারা আছি আমরা যাবো কই? হিসাব মিলাই না। আল্লাহ নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين রহমতের নবী আমার নবী আল্লাহর নবী ডাক দেয়া কয় জান্নাতে যেতে চাও কয়টা কাজ করা লাগবে কয়টা এক নম্বরে ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ আচ্ছা এটা কেন বলবো যে ইবাদত করবা শুধু আল্লাহ এই কথাটা বলার পিছনে রহস্য কি অবশ্যই ওই জমানায় মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত ঠিক কিনা কন আচ্ছা এই জমানায় মনে করো যদি এই জমানায় নবীজি থাকতো আমরা যদি নবীজির অনুরোধ করে গাড়ি টাড়ি ফাড়াইয়া আমরা যদি এই তেজখালি মাহফিলটা আনতাম করতাম নবীজিরে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন আপনি কিন্তু আইয়েন আমরা কিন্তু দোয়া করে দিয়া যাবেন দুইটা কথা কইয়া দিয়া যাবেন এই জমানাত আইলে কিতা কইল নবীজি নবীজি আইয়ে কইল হো তোমরা কি শুরু করছো সাবধান তোমরা কইলাম সাবধান আমার উম্মত তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ কোনো সময় তোমরা মাজারে গিয়া সেজদা দিতে পারবা এটা কইল নিল আপনার রান্তাজে কি কইল নিল এটা আইলে কইল তৎকালীন জমানায় যখন জিজ্ঞেসি ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করলে জান্নাতে যাইতাম পারা একমাত্র আল্লাহর ইবাদত করো কেন কইছে কারণ তৎকালীন জমানায় মানুষ দেবদেবীর পূজা করত কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে এই মূর্তি গিয়া পূজা করত সূর্যের পূজা করত আগুনের পূজা করত এর লেগে আল্লাহ কইছে না যদি তুমি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা কার তাহলে আমরা এই জমানায় আইয়া এই আয়াত এই নবীর আদেশের পরিপ্রেক্ষিতে আমরা সাজদা দেব কারে মাজারও গিয়া ফিরার ফাও গিয়া ফিরার ফাও সুমাইবেন বুড়াঙ্গুল শুইবেন গোসলের পানি খাইবেন এটা আছে নাকি নাই আমরা গুণ এই আসেনি রে মাজারে গিয়া সাজদা দেয় ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমায় ফিরের গোসল করায় হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় খাদাস কারে কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফারাম হ আসেনি জায়গাটি সকলের লগে এই হকট আমার চাই আসেনি চাইতেন কইছি হ কথাই নাই এত জায়গাত বাইয়া পানি যাও আর হেই পানি বোতলও বইরে নিয়ে খাওয়ার কয় যে হুজুর ভূমিকম্প হয় করে ভূমিকম্প খেলটা ফইরা যে মরছ না কফাল ভাল ভূমিকম্প নাউজুবিল্লাহ বলো আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাতে নিচে দেশের বাইরেও তো কত দেশও গেলাম এই কারবার গেছলাম কুড়িগ্রাম কি গ্রাম কুড়িগ্রাম গিয়েছি গেলাম ও আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায় তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আরেকটা আমি হেঁটে দেয় বেরিয়ে ফিসা হয়েছি বেরিয়ে দিলে তারা এগুলো ফিসা হয়ে গেছে কিরম ফিটার দরকার আলতাস নাউজুবিল্লাহ করতেন না এই যে হেবাড়ায় জান্নাত যাইতে চাইল নবীর সাহাবা আর নবীজি কয়টা কাজের কথা না কইছে এক নম্বরে ইবাদত কার সবার মনে থাকবো ইনশাআল্লাহ আমরা ইবাদত করব কার সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ ইবাদত যে করবে ওহন যদি আমি কে আলাবালা বেড়াইতে জিগাই যে অজু ভঙ্গের কারণ দিব অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ এটি যেহেতু আমি মুখস্থ করে করাইলেছি কইয়া লাইতে পারবো অজু ভঙ্গের কারণ দিব সামনে যে রোজা ইতি আছে আপনি রোজা রাখছেন রোজা ভঙ্গের কতগুলা কারণ আছে আপনি কন কইতেন পারতেন না তো আমার মাদ্রাসার নুরানি মাদ্রাসার ফলাবেন যেটা পারে আমরা তো বুড়ো হয়ে গেছি অনেকের এটি পারি না
অজু ভঙ্গের কারণ কইতাম পারি না, তারপরে গিয়া এই রোজা ভঙ্গের কারণ কইতাম পারি না। হুজুরে যখন এক মাহফিলও কইছে যে আপনারা কিছু শিখছেন না, কয় কি শিখছি না, কয় আপনার কি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জানা, একবার ফালতু জানি না মানে কি আমরা কই ফেলছেন আমরা জানি না। তো হুজুর কইছে তো ঠিক আছে, তৈলে আপনি কর অজুর কয় ফরজ কর, দাঁড়া করাইছি, দাঁড়াই আপনি কর অজুর কয় ফরজ, কই কি জানি না মনে করছেন, আরে জানেন দেখে তো শিখিলাম কর না, কয় 17 ফরজ। কয় ফরজ হুজুরে কইল কি তারে 17 ফরজ বিলে কন, 17টা কিতা কিতা কন, তারপরে কইতে কইতে কই আলেছে 19টা, কইছে 17 ফরজ, তখন কইতে কইছে কয়টা কয়টা। আপনার কি কথা কন না মাহফিল নাকি বাইতো বগল লোক এমনি ধুম ধরে রাখা, হ্যাঁ তাকে কথা আমি জিগাইতাছি কথাটা জবাব দিবেন না, তাহলে এমনি বিদ্যা যেমন ধুম ধরে বই রয়েছেন কিনতেন কেন। হ্যাঁ তা কয় ফরজ কইছে রে, 17 ফরজ, কইতে কইতে কই আলাইছে কয়টা। হুজুরে কই কিন্তু আপনার কথাই দিয়ে আপনি ঠিক না, আপনি যদি কইলেন 17 ফরজ কই আলাইছেন 19টা, হ্যাঁ তা আজ দেখো আরো পারি, ডরে কই না বিলে বরবরায় ডরে কয় না, আরো বিলে ফার নাউজুবিল্লাহ কন না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা কিন্তু চিন্তা করে চলি, আসলেও তো আমরা পারি না। এখন কয়টা মানুষ পারবেন এই যে রোজা ভঙ্গের কয়টা কারণ, কয়টা মানুষ এখনো পারবেন, পারতেন না তো রোজা ভাঙ্গা বইয়া রয়েছে, এই কারণে রোজা ভাঙ্গা আপনি তো জানেনও না, তো আপনি তো রোজা ভাঙ্গা বইয়া রয়েছেন, কিতা করবেন এখন রোজা হইব কেমনে। 1 নম্বরে আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহ। ওই সাহাবা চিৎকার করে কয় আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, আমি আজকের পর থেকে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ইবাদত যদি করাই লাগে আমি যত ইবাদত করব আল্লাহর জন্য, বলো সুবহানাল্লাহ। কয়টা না কাজ, 2 নম্বর লা তুশরিক বিল্লাহ। মজার মজার কথা শুনে যাবে। আচ্ছা জান্নাতে যাওয়ার একটা লাইন করে না, এই যে সোয়েটারের লোকে কান্টুফি সিলাইলেছে বোয়ান্ডা তারে বন্যা বন আরে নগয়ে বন উঠছেন যে আমিন কন, জোরে কন। 1 নম্বরে ইবাদত করব আল্লাহ, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। এই যে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না, এটা কই পাইলেন? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা লোকমান। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, ওনার নাম ছিল লোকমান। দুনিয়ার মানুষ ওলামায়ে কেরাম তারা গবেষণা শুরু করলো, উনি কি ওলি ছিলেন নাকি আল্লাহর নবী ছিলেন। গবেষণা করে পাওয়া গেল কাসাসুল আম্বিয়া একটা কেতাব আছে, এই কেতাবটার ভিতরে আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে যে প্রমাণ পাওয়া যায় লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিল, কিন্তু লোকমান নবুয়ত নিতে রাজি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর। আমি ওয়াজটা মজা পাইতাছি না ভাই, কইলাম যে কোন ফাইল চাইয়েন না, আপনি চাইয়া দিয়েছেন এই ফেল। আপনার মতো সাব্যস্ত লোক এটা করলে মাহফিলটা থাকে কখনো। আমিন কর, জোরে কর। এই লোকমান একদিন আল্লাহ ডাক ডাক, লোকমান কয় জি আল্লাহ, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা? লোকমানকে আল্লাহ ওখানে তো কইছে না 2টা কিতা কিতা, আমি কেমনে কয়াম কোনটা নেন? একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। হয় আমি কেউরে আদর করলে নবী বানাই, না হইলে কেউরে আদর করে বুদ্ধি দেই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় আল্লাহ এমনি কন যেত না, এটা চিন্তা করার লাগবো। আমি ফাইকারি এমনি আটকা কই আলিতাম পারতাম না, চিন্তা করে সেটা কয় আল্লাহ ওই যে নবুয়তের কথা জিজ্ঞাসলেন নিতাম না। সুবহানাল্লাহ কইতাম না, আমি নবী হইতাম না। কয় কেন নবী হইবা না? কয়ার আগে আপনি যারা নবী বানাইছেন তারা একজনেরও হুশ নাই। আপনি যে নূহ নবীরে নবী বানাইছেন, নূহ নবীর জমানায় মানুষগুলা নূহুরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। নূহ নবীরে ডাক দিয়ে আল্লাহ কয় এই অসভ্যের দলে আপনার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, এটা শাস্তি দেওয়ার দরকার। কই জি আল্লাহ কি করতাম কর? কই তুমি একটা নৌকা বানাও, শুকনা
মদিনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতে আছে, সবাই হাসাহাসি করতে আছে। এবারে পাহাড় নৌকা চালাইবো কেমনে, এটার কি কারবার, এটা বুঝি কথা নাকি? এবার আল্লাহ ডাক দেয়া, নূহুরে সব জাতের 2 জন করে নৌকা লও, একটা গরু লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, মুরগি লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, ছাগল 2 জাতের, এমনি সব নৌকার ভিতরে উঠাও। আর মানুষের মাঝে কেবলমাত্র উঠতে পারবে তারা যারা আমাকে আল্লাহ মানছে, তোমারে নবী মানছে। নূহ নবীর এক ফুতা ছিল, নাম হইল কেনান। সে নবীর নূহ নবীর নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। এখন যখন সব উঠতে সরছে, আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। পয়লা পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, ক্ষেত বসছে, বাড়ি বসছে, পাহাড় বসছে, গাছের মাথাত পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে বন্যা হয়েছিল, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব পানি চলে গেছে গা। তখন নূহ নবীর ফুট যে কেনা, সে কি নৌকাত না পানি? পানি। কারণ নবীর নবী মানছে না, বাহিরে নবী মানছে না, আল্লাহর আল্লাহ মানছে না। তো নূহ নবীর ফুতে এই সাঁতার কাটে ঢুক দেয়, পানি খাইতে কিন্তু ফেট দৌড় ঠুল ঠুল হয়ে গেছে। তো আটকা বেরো, আব্বা আব্বা কই আবার তল ফিরে জিজ্ঞায়। অনেক সময় আডা কইতে পারে, 12টা পানি চলে জিজ্ঞায়। পানি তো ঠুল ঠুলে গেছে। কোন সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে আহ তলে। এইরকম বুচুর বুচুতে ভাইও রে তল ফরে। নবী হইল বাপ, মায়া তো লাগে। বাপ না, বাপের ফুতের লিগে মায়া লাগে না। তো নূহ নবী, নবী হইল তো আব্বা। ফুতে যখন এইরকম পানির তলে জায়গায় ভাইও রে, আরে মায়া লেগে গেছে। তখন নূহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানোর লিগে, তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি ওই নূহ নবীর সমানায় নূহ নবী ডাক দিছে। এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফত রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? নূহ নবী ফুতারে ডাক দিছে, ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচ্চুর হইয়া ভাইয়া উঠে আবার ডুব দিয়ালায়। এর ভিতরে নূহ নবী ডাক দিছে, নৌকার কান্দার যাত্রা বাড়াই দিয়া ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, আর মাআনা, তুমি আমার সাথে নৌকা উঠে আসো। আল্লাহ জানে নাকি জানে না? শুনে নাকি শুনে না? দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে? আল্লাহর আইন হইল, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর পুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেডায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেডায় নবী মানছে। তুমি দি ওমো ওমো আইন ভেঙ্গা লাইতাছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতেল তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী ওনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মাআনা, বা আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা পুষ দিয়া কাটটা দেব। ঠিক কিনা? আল্লাহ মানলে তুমি নবী দেখিয়া যে তোমার সাইডা দেন, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীর যদি এতটা দমক দেয়, মুশতাক ফয়েজি ফিস সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়ে। তোমরা যে মনে করো ফিস সাহেব তোমার জান্নাত লয়ে যাইব গা, এই আশায় যে দোহান বাহি খাইতে আসো, আর ফিস সাহেবের জান্নাতের খবর কিতা? ঠিক কিনা কও? ফিস সাহেব আগে জান্নাত গিয়ে পুরা